আমি এখানে কালো জিরে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো, রাঁধুনি নিয়েছি হাফ চামচের মতো, গোটা সর্ষে নিয়েছি কালো সর্ষে হাফ চামচের মতো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ পেঁয়াজ আর 3-4টে রসুনের কোয়া, স্বাদ মতো লবণ নিয়েছি। আমি এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 5 টুকরোর মতো আমি তেলাপিয়া মাছ নিয়েছি, নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে নুন আর হলুদ লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি একটা মিক্সার বাউল নিচ্ছি, সেখানে পেঁয়াজ, রসুন, বন্ধুরা, নতুন বন্ধুরা বা পুরনো বন্ধুরা যারাই দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন করে, আর বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এবার সমস্ত মশলাগুলো রাঁধুনি, সর্ষে, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এরমভাবে পেস্টটা বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। আমি এখানে সাদা তেল রান্না করছি, আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন। এবার আমি মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টো পাল্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে যায়। আর পুরনো বন্ধুরা আপনারা এতদিন যেভাবে সাপোর্ট করছেন, আশা করছি সেভাবেই সাপোর্ট করবেন। আমি তেলের মধ্যে এখানে কালো জিরে আর টুকরো করা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এবারে যে সর্ষে, রাঁধুনি, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এটা আমি মশলাটা কষাবো না, কারণ সর্ষে কষালে তেতো হয়ে যায়, আর তেতো যাতে না হয় তাই জন্য পেস্ট করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে একটু দিয়েছি এবং পরে আমি আন্দাজ মতো দিচ্ছি। আপনারা আপনাদের মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটা একটু ফুটে উঠলে, এটা ফুটে উঠেছে, ফুটে উঠলে এবার আমি একটা একটা করে মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরনো বন্ধুরা আমাকে এতদিন যেভাবে সাপোর্ট করেছেন, সেইভাবে সাপোর্ট করার জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। নতুন পুরনো সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমার পক্ষে এই পথ চলা খুবই কষ্টকর। সুতরাং আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, পুরোটাই দেখুন। এটা গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আপনারা বাড়িতে বানাবেন এবং বানিয়ে দেখবেন। এই তেলাপিয়া মাছের ঝোলটা ছোট বড় সবাই খেতে পারে। যাই হোক, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি, নিয়ে এবার ওটাকে আস্তে আস্তে আমি পরিবেশনের জন্য তুলে নিচ্ছি। এখানে আমার রেসিপিটা পুরোপুরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে, রং এসছে। এই ঝোলটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।